লাগলো। কবর বলতে 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 শেষের বেলায় ইহুদি মেয়েটি বলল, আয়েশা রে, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, আমার জানা ছিল না কবরে যে শাস্তি হয়, এটা আমার জানা ছিল না, এটাই আমি জানতাম না। এবার ইহুদি মেয়েটা চলে গেল, নবীজি আমার কাছে এলেন। আম্মা জান আয়েশা নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইহুদিদের একটা মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করছিল। শেষের বেলায় বললেন মেয়েটা, আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? আল্লাহর নবীকে বল, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, শুনে নাও, আযাবুল কবরে হাক্কান, কবরের আযাব বড় সত্য আয়েশা, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়, অতএব কবরের আযাব বড় সত্য। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তখনই কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। আম্মা জান আয়েশা বলেন, যখনই নবীজি নামাজ কায়েম করতেন তখনই কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। এর মানে হলো তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও। ভাইজান, একসঙ্গে যদি 10টা করে লোক উঠেন তাহলে 15 মিনিট পর লোক খুঁজে পাওয়া যাবে না। আস্তে আস্তে একটা মাঠ খালি হয়ে যাবে। 12টা বাজে, এটা একটা মসজিদের জলসা। এদিকে দেখেন, নবীজি যখনই নামাজ পড়তেন কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। তাহলে এবার আপনারা বলুন, আমাদের কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে কি হবে না? একটা দোয়া আছে, দোয়া। দোয়াটা কি? এদিকে দেখেন, যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যারা খাতা কলম নিয়ে এসছেন লিখে নেন। নবীজি পাক করতেন নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। কি বলতে হবে? দোয়াটা কি মুলবি সাহেব? আমার দিকে দেখেন, আমি আপনাকে শিখিয়ে দেই। নামাজের শেষ বৈঠকে, শেষ রাকাতের শেষ বৈঠকে দোয়া পড়বেন। এই যে যেদিকে আত্তাহিয়াতু, দরুদ, দোয়া মাশুরা, যেটা জানেন ওইটা বলবেন। আরেকটা ছোট বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات. اللهم إني أعوذ بك من المعصم ومن المغرب. الله নবীজি নামাজে বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করো, আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে আমাকে মাফ দাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো, দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি যখনই নামাজ পড়তেন তাশাহুদের বৈঠকে এই দোয়া বেশি বেশি পড়তেন। তাই আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি দিনই নামাজ পড়তেন তিনি কবরের আযাব থেকে মাফ চাইতেন। মুসলমান, অতএব তোমরাও কবরের আযাব থেকে মুক্তি চাও। কার কবরে শাস্তি হবে না? কার কবরে শাস্তি হবে না? ভাইজান, আমি আপনাদের দিকে নতুন নয়, অনেকবার থেকে আসছি। পটিয়া থানাতে কয়েক বছর থেকে আমি আসি।
আমি আপনাদের এই হাদিসটুকু আপনাদেরকে বলবো। ঘড়ির পাটায় 12টা বেজে গেলে বক্তার যেমন 12টা বাজে, শ্রোতার তেমন 13টা বেজে যায়। এই জন্য দেখেন, আপনি ঘড়িটা দেখেন 12টা বেজে গেছে, অনেক বেশ অর্ধেক লোক উঠে গেছেন। আপনারা যেটি মানুষ আছেন, আধা ঘন্টা টাইম আপনারা বসেন, আধা ঘন্টা টাইম বক্তব্যটা শেষ করতে দেন আমাকে। কার কবরে শাস্তি হয় না, কাদের কাদের কবরে শাস্তি হবে না, এই বিষয়টা আপনাদেরকে বলবো। মাত্র 30 মিনিট, আধা ঘন্টা টাইম আপনারা বসবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ভাই আপনারা বলবেন, বসবেন না তো একবার ইনশাআল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা মসজিদের জালসাতে এসেছি, ঠিক আধা ঘন্টা পরে আমি একটু দোয়া দিব আপনাদেরকে, আপনারা আমিন বলবেন। কেন যে অনেকের আজকে মা হারা, আব্বা হারা, আর এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, ওই দিকেও আমি 10 মিনিট টাইম দিতে হবে। এসেছি যখন, কিছু ইমানের উন্নতি করব, কিছু মসজিদেরও উন্নতি করব, আমরা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে হাদিসটি বলি, তা মসজিদের জালসা ওই দিকে যাব। কি কার কবরে শাস্তি হবে না, কার? দেখেন এদিকে দেখেন, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, এই ব্যক্তিটা কবরে কোনো শাস্তি হবে না। জুমার রাত মানে জানেন, এই যে রাত, এটা কোন রাত? এটা জুমার রাত। আগামীকালকে জুমার, এটা হলো জুমার। এই জুমার রাতে যদি কেউ মারা যায়, অথবা জুমার দিনে যদি কেউ মারা যায়, কবরে কোনো শাস্তি হবে না, বলুন সুবহানাল্লাহ। এদিকে শুনেন, একটা লোক সারা জীবন দারু খায়, সারা জীবন দারু খায়, নামাজ পড়ে না, জুমার রাতে মরে গেল, কবরে শাস্তি হবে না? হবে। কবরে শাস্তি হবে না জুমার রাতে, জুমার দিনে মারা গেলে। কার? যার আল্লাহর প্রতি ঈমান আছে। কার প্রতি? এবং আল্লাহর পথের পথিক যে ব্যক্তি হবে, কবরে শুক্রবার দিন মারা গেলে, দিনে হোক চাই রাতে হোক, ওই ব্যক্তির কবরে কোনো শাস্তি হবে না। কিন্তু বেনামাজি যদি শুক্রবার দিন মারা যায়, আরো বেশি শাস্তি হবে। বুঝতে পারছেন কিনা? বুঝলেন? দ্বিতীয় নম্বর, শহীদ যে ব্যক্তি হবে, ওই লোকের কোনো হিসাব নেই, শাস্তি নেই। মুজাহিদ শহীদ হয়ে গেছে। শহীদ কয় প্রকার? কেউ যদি ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়ে যায়, জীবন দেয়, কোনো শাস্তি হবে না। দ্বিতীয় নম্বর, পানিতে ডুবে মারা গেলে শহীদ। 3 নম্বর, আগুনে পুড়ে মারা গেলে শহীদ। 4 নম্বর, দেওয়ালে চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ। শুধু তাই নয়, পেটের কোনো বড় রোগ নিয়ে যদি মারা যায়, এই লোকটা শহীদ। তারপর 6 নম্বর, শোনেন, বাচ্চা প্রসবের সময় কোনো মেয়ে যদি ডেলিভারির সময় মারা যায়, এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। কিন্তু এই যে 5টা বললাম, এই যে 6টা বললাম, প্রথম শর্ত হলো আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। ঈমানদার ব্যক্তি যদি এই 6টা পথে পতিত হয়ে মারা যায়, এই লোকটা শহীদের মর্যাদা পাবে। আর শহীদের বিচার হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে, ওর কোনো শাস্তি হবে না, হবে না, হবে না। এদিকে দেখেন, শেষ হাদিস মনে করলে এটাই, যে মসজিদের জালসা আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের, আর কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে দাবি। হাদিসটার রাবি কে? হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে দেখেন, আমার চোখের দিকে তাকান, 2 মিনিট টাইম দেখেন। আমি যেটা বলছি, কবরে যেটা রাখা হয়, ওইটা আত্মা না ওটা দেহ? দেহ। কবরে যেটা নামানো হচ্ছে, ওটা কি? দেহ। এই দেহর কোনো মূল্য নেই, আছে?
মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হাইরে এই দুনিয়ায় আশা মিটবে না। তাহলে কবরে যেটা নামানো হচ্ছে ওটা কি বলুন? দেহ। এই দেহর কোনো মূল্য নাই। হাদিসের জগতে চলেন, বলছেন যখন কবরে নামানো হয়, ফেরেশতারা, আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওর রুহু, ওর জান আজরাইল আল্লাহর কাছে নিয়ে গেছে, ওই জানটা তার ভিতরে ভরে দেন। এখন হয়ে গেল ওটা মানুষ। এখন কি হলো এরা বলে না, এতক্ষণ দেহ লাশ বডি, এখন আত্মা দিয়েছে, মানুষ হয়ে গেছে। এদিকে দেখে ফেরেশতারা এবার কি বলছে দেখেন, এদিকে দেখে তোমাদের মাঝে একজন নবী এসেছিল, তিনি কে? ভালো করে দেখেন, আমার দিকে তাকিয়ে থাকেন। তখন লোকটা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন আবার আরেকটা প্রশ্ন করে, ওই যে বললাম 4টা প্রশ্ন, এবার দেখেন 4টা প্রশ্ন। কি করে তুমি জানলে তিনি নবী মুহাম্মদ? তুমি কি করে বললে বলো? তখন লোকটা বলে, এই লোকটা মরজে যে মারা গেছে, ওই লোকটা, কোরআন পড়েছি, দেখেছি, জেনেছি, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য বলেছেন, ঠিক বলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন কি বলে জানেন? আল্লাহ তখন বলে, হে ফেরেশতারা, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। আবার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাদা কাফনের কাপড় পরে আছে, এই লোকটাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে বলেন, জান্নাতের দরজা তার কবরের সামনে খুলে দাও, নিচক্ষে জান্নাত দেখবে, জান্নাতের ঘ্রাণ সে কবরে গ্রহণ করবে। তাই করা হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শুনেন শুনেন, এখন হাদিস শেষ হয়নি। একটা লোক দেখতে চকচকা ঝকঝকা সুন্দর, এরকম লোক ওই কবরে আসবে, এসে বলবেন, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা। কবরের লোকটা বলবে, বাহ, তুমি সুসংবাদদাতা, এত সুন্দর চেহারা, তুমি কে? এই লোকটা বলবে, মরা মানুষ যে মরেছে কবরে গেছে, তুমি কে? লোকটার উত্তর শুনবেন। লোকটা বলছেন, আমি তোমার ওই আমল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, জালসাতে দান করেছো, আমি তোমার সেই নেক আমল। সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন করবেন তেমন প্রতিফলন। আজকে বলছেন মরিচের দান করে কি হবে? এই দান আপনার কবরে সঙ্গী হবে, আপনার সাথী হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3টি কথা মনে রাখবেন, 3টি কথা। আধা ঘন্টা টাইম চেয়েছি, কেউ উঠবেন না। নবীজি বলছেন, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায়, পথিক হয়ে যায়, আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। একদম নড়চড় করবেন না, আমার দিকে তাকাতে বলেছি। মানুষ যখন মরে যায়, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। কে 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 কে? আপনার মা মরে গেছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে থাকে। আপনার বাপ মরেছে, আপনার দিকে কবর থেকে তাকিয়ে থাকে। আপনি বলুন, মুলি সাহেব থাকে কেন? দুনিয়ার দিকে তাকিয়ে থাকবে কেন? 2টি কারণে তাকিয়ে থাকে। সবাই বলুন, কটি কারণ? বলুন একবার। 2টি। 1, আমার ছেলে মেয়েরা
আমার জন্য দোয়া করবে। কি করবে? বাপ মায়ের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। কেন? নবী বলছেন মানুষ মরলে সব বন্ধ হয়, দুইটি জিনিস বন্ধ, তিনটি জিনিস বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু। এদিকে দেখেন ভাই, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাপ আপনার দোয়ার জন্য তাকিয়ে থাকে, সবাই মা বাপের জন্য দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। দুই, মৃত্যু মানুষ আপনার দানের দিকে তাকিয়ে থাকে, সাদকার জন্য তাকিয়ে থাকে। কেন? আপনি যদি মৃত্যু মানুষদের জন্য দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। মা বাপের জন্য একটু বেশি বেশি করে সাদকা করবেন, দান করবেন, আল্লাহ কবরের শাস্তি মাফ করবেন। বলুন ইনশাআল্লাহ দান করব। বলুন ইনশাআল্লাহ। আজকের জালসাতে একটু মুসাফা করেন। কি নাম আপনার? মোহাম্মদ মুসা। কতটি কি বললেন? 5 বড়া সিমেন্ট। 5 4 কত হয়েছে তাহলে? 2000 টাকা হয়েছে না? আপনারা বসেন, আমি দোয়া করবো আপনার মা বাপের জন্য। শুনেন বাজি, শুনেন, আপনি প্রথমে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন দিলেন 5 বস্তা। আগে কত দিয়েছেন? কিছু দিয়েছেন, তো একটু 7 বস্তা করে দেন। ঠিক আছে, ঠিক আছে। 5000 টাকা আফসার আলী। আমি দোয়া করবো আপনার মায়ের জন্য, বাপের জন্য। আফসার আলী 2500 টাকা দিয়েছেন। কোনটা আফসার আলী? বাইরে আছে। ওর আব্বা মা বেঁচে আছে? আফসার আলীর মা বাপ আছে? কেউ জানে না। আব্বা নাই, মা আছে। 2500 টাকা দিয়েছেন। এখানে যেটি মানুষ আছেন, একজন তার মায়ের জন্য 5000 টাকা দেন। একটা লোক তার মায়ের জন্য 5000 টাকা বলেন। আপনার মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। একজন 5000 টাকা। কে? মুখিয়া নাসির উদ্দিন। কোনটা? ইনি নাকি? আল্লাহু আকবার। এদিকে হাত দিকে একটু মুসাফা করেন। মুখিয়াজি একটু মুসাফা করেন। নাসির উদ্দিন, আলহামদুলিল্লাহ। রানিং মুখিয়া নাকি? এক্স হয়ে গেছে। যাই, তিনি আমার আবদার রেখে 5000 টাকা। আপনার আব্বা মা বেঁচে আছে নাসির ভাই? মারা গেছেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ এই ভাইয়ের আব্বা মায়ের কবরের শাস্তি যেন মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। একজন 5000 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছিলাম, একজনও পেলাম না। স্টেজ থেকে আমার ভাই মুখিয়া, তিনি 5000 টাকা বললেন। সামনের দিক থেকে একটা 5000 টাকা কে দিবেন? মায়ের জন্য, বাপের জন্য দিবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কি নাম ভাই? মোহাম্মদ জাকারিয়া, একজন নবীর নাম। মাশাআল্লাহ। কি কাজ করেন? রাজমিস্ত্রি। এলাকাতে না বাইরে? গ্রামে। 500 টাকা নগদে। দার্জিলিং। আচ্ছা, 500 টাকা নগদে আর 4500 টাকা বাকিতে করে দেন। একবার আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে দিবেন। আলহামদুলিল্লাহ। জাকারিয়া, মোহাম্মদ জাকারিয়া, একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর। আব্বা মা বেঁচে আছে? মা নাই গো। মায়ের দুধ পান করেছে। জাকারিয়া ভাই 4500 টাকা বাকিতে, 500 টাকা নগদ। আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আনারুল হক। কত আছে? 5000 টাকা। মুসাফা করেন ভাই। 5 জন। খলিফা কটা? 4টা। আবু বকর, ওমর, আলী, উসমান। 4টা। 5000 দিয়েছে কয়জন? 3 জন। 5000 কয়জন? 3 জন।
তাহলে আরেকটা হইলে 4 নম্বর খলিফাটা পূরণ হবে। তো আমার এই বড় ভাইয়ের কাছে আবদার করলাম, তিনি যদি দেন তো 5,000 টাকা 4 জন, আবু বকর উসমান, আবু বকর উমর আলী উসমান 4 জন হয়ে যাবে। তো 5 বস্তা সিমেন্টের দাম শুনেন 2,000 টাকা হয়। তো